আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপন পথে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আপনি হয়তো ভাববেন, এটা কি সত্যিই সম্ভব? একজন মানুষ কি সত্যি আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ করতে আকাশে উড়ে যেতে পারে? হ্যাঁ, ইতিহাসের পাতায় এমনই এক পাগলামির গল্প লেখা আছে। আর সেই গল্পের শেষটা এতটাই শিক্ষণীয়, এতটাই ভয়ঙ্কর, এতটাই বাস্তব যে কোনো মানুষ যদি এই ঘটনা জানে, তাহলে তার বুকের ভেতরে একটাই অনুভূতি জাগবে, আল্লাহর সামনে মাথা নত করার অনুভূতি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকদের একজনকে নিয়ে। তার নাম নমরুদ। নমরুদের পরিণতি জানার আগে আমাদের একটু পেছনে যেতে হবে, তাকে বুঝতে হবে। কারণ একটা মানুষ কতটা অন্ধ হলে আল্লাহকে হত্যা করতে যায়, সেটা বুঝতে না পারলে এই ঘটনার গভীরতা আপনি অনুভব করতে পারবেন না। নমরুদ কে ছিল সে? নমরুদ ছিল তৎকালীন বাবেল রাজ্যের শাসক। ঐতিহাসিকদের মতে সে ছিল পৃথিবীর প্রথম দিকের সেই শাসকদের একজন যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল। ভাবুন একটু, শুধু ক্ষমতা পেলে কি মানুষ এতটা বেপরোয়া হয়ে যায়? হ্যাঁ, হয়। কারণ নমরুদের হাতে ছিল অসীম ক্ষমতা, বিশাল রাজত্ব এবং এমন একটা সেনাবাহিনী যার সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। এই ক্ষমতার নেশাই তাকে এতটা অন্ধ করে দিয়েছিল যে সে ভুলে গিয়েছিল এই ক্ষমতা কে দিয়েছে, এই রাজত্ব কার অনুমতিতে চলছে। নমরুদ সেটা ভুলে যায়নি, আসলে সে সেটা কখনো জানতেই চায়নি। নমরুদ আর ফেরাউনের মধ্যে পার্থক্য কোথায়? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। আমরা অনেকেই নমরুদ আর ফেরাউনকে এক করে দেখি, কিন্তু ইসলামিক ইতিহাসের পণ্ডিতরা এই দুইজনের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন। ফেরাউন, সে আসলে ভেতরে ভেতরে জানত যে আল্লাহই সত্যিকারের স্রষ্টা। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তারা সেই নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল, অথচ তাদের মন সেগুলো সত্য বলে স্বীকার করেছিল, কেবল অহংকার ও জুলুমের কারণে। অর্থাৎ ফেরাউন জেনে বুঝে সত্যকে অস্বীকার করেছিল। কিন্তু নমরুদের অবস্থা আরও ভয়ঙ্কর ছিল। সে শুধু অস্বীকারই করেনি, সে আসলে বিশ্বাসই করতে পারত না যে তার চেয়েও বড় কোনো শক্তি থাকতে পারে। তার মাথায় ঢুকেনি যে মহাবিশ্বের কোথাও কোনো সর্বোচ্চ সত্তা বিদ্যমান আছেন। এই কারণেই আল্লাহ তাআলা তাকে বারবার সুযোগ দিয়েছিলেন, বোঝানোর চেষ্টা করেছিলেন, কারণ আল্লাহ জানতেন এই মানুষটা আসলে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে, তার সামনে আলো দেখানো দরকার। কিন্তু আলো দেখানো হলেও সে চোখ বন্ধ করে রইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আলোর দূত। এই অন্ধকারের মধ্যে আল্লাহ পাঠালেন তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নমরুদের রাজ্যেরই সন্তান। তার পিতা আজর ছিলেন নমরুদের দরবারের একজন বিশ্বস্ত ব্যক্তি, মূর্তি নির্মাতা। সেই পরিবেশে, সেই সমাজে, সেই দরবারের ছায়ায় বড় হয়েও ইব্রাহিম আলাইহিসসালাম সত্যকে খুঁজে পেলেন, আল্লাহকে চিনলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে সত্যের পথে দাঁড়িয়ে গেলেন। নমরুদের দরবারে বসে সরাসরি বলে দিলেন, তোমরা যাদের পূজা করো এগুলো কিছুই না, সত্যিকারের ইলাহ হলেন এক আল্লাহ, যিনি আসমান জমিন সবকিছুর মালিক। নমরুদ এটা সহ্য করতে পারল না, সে রাগে অন্ধ হয়ে গেল। নমরুদ হুকুম দিল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো। বিশাল অগ্নিকুণ্ড তৈরি হল, এত বড় আগুন যে কাছে যাওয়ার উপায় ছিল না। ইব্রাহিম আলাইহিসসালামকে দূর থেকে কাতাপল্ট দিয়ে সেই আগুনে নিক্ষেপ করা হলো। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। এবং আগুন সেই হুকুম মানল। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ড থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বের হয়ে আসলেন। একটি চুলও পড়েনি, পোশাকেও কোনো ছাই নেই। নমরুদ এই অলৌকিক দৃশ্য দেখল, কিন্তু তার অহংকার তখনও টলেনি, বরং সে আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠল। সেই ঐতিহাসিক বিতর্ক। আগুনের ঘটনার পরে একদিন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে তার দরবারে ডাকল। সে ভাবল, এই যুবক বলে আল্লাহ সবকিছুর মালিক, তাহলে আমি কি মালিক না? আমি কি ক্ষমতাশালী না? আমি প্রমাণ করে দেব। নমরুদ বলল, তোমার এই আল্লাহ কি করেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ তৎক্ষণাৎ দুজন বন্দীকে সামনে আনালো, একজনকে হত্যা করল, আরেকজনকে ছেড়ে দিল। তারপর বলল,
দেখো, আমিও জীবন দিতে পারি, মৃত্যুও দিতে পারি। অবাক করা যুক্তি, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম মোটেও বিচলিত হলেন না। তিনি কৌশল বদলালেন। বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান। তুমি পারবে সূর্যকে পশ্চিম থেকে উদয় করাতে? কুরআনে আল্লাহ বলছেন, তখন যে কুফর করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল। সূরা বাকারা 258। নমরুদের মুখ বন্ধ হয়ে গেল, সে কোনো জবাব দিতে পারল না। কিন্তু এতেও তার অহংকার ভাঙেনি, বরং সে মনে মনে সিদ্ধান্ত নিল, আমি একদিন এই ইব্রাহিমের আল্লাহকেই শেষ করে দেব। এই ছিল নমরুদ, পরাজিত হয়েও শিক্ষা না নেওয়ার নাম নমরুদ। শয়তানের ফাঁদ, আকাশে যাওয়ার পরিকল্পনা। এবার শুরু হলো ইতিহাসের সবচেয়ে উদ্ভট এবং ভয়ঙ্কর পরিকল্পনা। ইবলিস, শয়তান, সে তো সব সময় মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার ফন্দি আতে। নমরুদের মতো একজন মানুষ পেয়ে সে অত্যন্ত খুশি হল, কারণ নমরুদ ইতিমধ্যেই সত্যিকারের পথ থেকে অনেক দূরে সরে গেছে। শয়তান নমরুদকে একটা পরিকল্পনা দিল, তুমি যদি সত্যি আকাশের খোদাকে পরাজিত করতে চাও তাহলে আকাশে যাও, তার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করো। নমরুদ এই পরিকল্পনায় রাজি হয়ে গেল। কিন্তু আকাশে যাবে কিভাবে? শয়তান তাকে বলল, শকুন পাল, বড় বড় শকুন, বছরের পর বছর তাদের খাইয়ে মোটা তাজা করো, তারপর একটি বিশেষ যান তৈরি করো। নমরুদ সেই অনুযায়ী কাজ শুরু করল। তার রাজকীয় শিকারীরা 4টি বিশাল দেহী শকুন ধরে আনল। তারপর শুরু হলো সেগুলোর বিশেষ পরিচর্যা। প্রতিদিন প্রচুর মাংস খাওয়ানো হতো। বছরের পর বছর এই পরিচর্যায় শকুনগুলো অস্বাভাবিক রকম শক্তিশালী হয়ে উঠল। এরপর নমরুদের কারিগররা একটি বিশেষ কাঠের যান তৈরি করল। 4টি খুঁটি দিয়ে প্রতিটি খুঁটিতে একটি করে শকুনকে মজবুতভাবে বেঁধে দেওয়া হলো। এখন সমস্যা একটাই, শকুনগুলো কেন উপরে উঠবে? শয়তানের বুদ্ধি এখানেও কাজে আসলো। শকুনের মাথায় ঠিক উপরে, তাদের নাগালের বাইরে, মোটা তাজা কাঁচা মাংস ঝুলিয়ে দেওয়া হলো। ক্ষুধার্ত শকুনগুলো সেই মাংসের লোভে উপরের দিকে উঠতে লাগল, আর তাদের সাথে উপরে উঠতে লাগল নমরুদের যানটিও। নমরুদ সেই যানে চড়ল, সাথে নিল তীর ধনুক। লক্ষ্য একটাই, আকাশের খোদাকে খুঁজে বের করে তীর মারবে। আকাশে উড়ে যাওয়া। শকুনগুলো উড়তে শুরু করল। একটু একটু করে মাটি থেকে দূরে সরে যাচ্ছে নমরুদের যান। নিচে তার রাজধানী ছোট হয়ে যাচ্ছে, মানুষজন পিঁপড়ের মতো দেখা যাচ্ছে। তারপর একসময় মেঘের মধ্যে হারিয়ে গেল সে। টানা 3 দিন 3 রাত উড়তে থাকল। পাহাড়, নদী, সমুদ্র সব পেছনে পড়ে রইল। নমরুদ ভাবল, এত উপরে উঠে এসেছি, নিশ্চয়ই এবার আকাশের খোদার কাছাকাছি এসে গেছি। সে তীর তুলল এবং আকাশের দিকে ছুটতে লাগল একের পর এক। এই দৃশ্যটা কল্পনা করুন একটু। একজন মানুষ যে নিজেকে সবচেয়ে বড় মনে করে, সে আকাশের দিকে তীর ছুটছে আল্লাহকে হত্যা করবে বলে। কতটা অন্ধ হলে মানুষ এমন করতে পারে? কতটা অহংকার হলে একজন মানুষ ভাবতে পারে যে সৃষ্টিকর্তাকে সে মেরে ফেলতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সবকিছু দেখছেন। তার এক বান্দার এই পাগলামি দেখে কি তিনি রাগান্বিত হলেন? তিনি কি সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করে দিলেন? না, আল্লাহর পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, নমরুদের ছোড়া তীরের মাথায় মাছের রক্ত মাখিয়ে সেই তীরটি নিচে পাঠিয়ে দাও। কেন? কারণ আল্লাহ চাইলেন নমরুদ যেন মনে করে সে সত্যিই কিছু একটা করে ফেলেছে। সে যেন আনন্দে ভেসে নিচে নেমে আসে এবং তারপরে আসল শিক্ষাটা দেওয়া হবে। নমরুদ রক্তাক্ত তীর দেখে আনন্দে চিৎকার করে উঠল, আমি করে দিয়েছি, আকাশের খোদাকে আমি শেষ করে দিয়েছি, ইব্রাহিমের আল্লাহ আর নেই। সে এবার নামার সিদ্ধান্ত নিল। শয়তানের বুদ্ধিতে মাংসের টুকরোগুলো শকুনের নিচে ঝুলিয়ে দেওয়া হলো। শকুনগুলো এবার নিচের দিকে নামতে লাগল। ধীরে ধীরে আবার দেখা গেল সেই চেনা জমিন। নমরুদ ফিরে এলো, বিজয়ীর বেশে। নিচে নেমেই নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে পাঠালো। রক্তাক্ত তীর তার সামনে ছুড়ে দিয়ে বলল, দেখো ইব্রাহিম, তোমার সেই আল্লাহ কোথায়? আমি আকাশে গিয়ে তাকে শেষ করে এসেছি। এই দেখো তার প্রমাণ, রক্তমাখা তীর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, নমরুদ, তুমি যা দেখছো বোঝার চেষ্টা করো। আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। যাকে মেরেছ বলে ভাবছ সেটা আল্লাহ নন, আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। নমরুদ হাসল, সে শুনল না, বরং এই মিথ্যা বিজয়ে আরও উৎসাহিত হয়ে সে সিদ্ধান্ত নিল এবার সরাসরি আল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করবে, তার বিশাল সেনাবাহিনীকে সংগঠিত করবে। এবং এই ছিল তার শেষ ভুল।
নমরুদ কিভাবে শকুনের উড়ন্ত জানি চড়ে আকাশে গিয়েছিল। রক্তাক্ত তীর দেখে সে মনে করল সে আল্লাহকে পরাজিত করে এসেছে এবং এখন সে প্রস্তুত হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করতে। এবার জানব সেই যুদ্ধের পরিণতি, এবং বিশ্বাস করুন, এই পরিণতি শুনে আপনি হয়তো কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাবেন, ভাবতে বাধ্য হবেন আল্লাহের কুদরতের সামনে মানুষের অহংকার আসলে কতটুকু। যুদ্ধের প্রস্তুতি, বাবেলের ময়দান। নমরুদ তার বিশাল সাম্রাজ্যের সকল প্রান্ত থেকে সৈন্য জমা করল। ঐতিহাসিকদের বর্ণনায় আসে এই বাহিনী ছিল সেই যুগের সবচেয়ে বড় সেনাদলগুলোর একটি। লক্ষাধিক সৈন্য, অস্ত্রশস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত। বাবেলের বিশাল মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই বাহিনী। নমরুদ ঘোষণা দিল, আজকে আমরা আকাশের খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এই কথা শুনে তার সৈন্যরাও হয়তো মনে মনে ভয় পাচ্ছিল, কিন্তু নমরুদের ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পরিস্থিতিতে আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই জালেম শাসকের দম্ভ ভেঙে দাও, দুনিয়ার মানুষকে দেখিয়ে দাও তোমার কুদরত। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। কিন্তু কিভাবে? আল্লাহর কুদরত, ক্ষুদ্রতম অস্ত্র। আল্লাহ তাআলা যদি চাইতেন, তিনি এক মুহূর্তে নমরুদের পুরো বাহিনীকে শেষ করে দিতে পারতেন। তিনি ভূমিকম্প দিতে পারতেন, বজ্রপাত দিতে পারতেন, আগুন দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করলেন না। কারণ তিনি দেখাতে চাইলেন তোমরা কতটা দুর্বল। তোমাদের সব শক্তি, সব অস্ত্র, সব সাহস, এগুলো দিয়ে তোমরা একটি ক্ষুদ্র মশার বিরুদ্ধেও কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নিলেন ক্ষুদ্রতম প্রাণী দিয়ে এই অহংকারী বাহিনীকে ধ্বংস করবেন। বর্ণনায় আসে আল্লাহ তাআলা কোহে কাফ পর্বতের একটি বিশেষ দরজা খুলে দিলেন। সেখান থেকে বের হয়ে এলো লক্ষ লক্ষ মশার একটি বিশাল ঝাঁক। কিন্তু এগুলো সাধারণ মশা ছিল না, এগুলো ছিল অত্যন্ত শক্তিশালী, বিষাক্ত এবং ভয়ঙ্কর। সাধারণ মশা শুধু কামড় দেয়, রক্ত চোষে, কিন্তু এই বিশেষ মশাগুলো ছিল সম্পূর্ণ আলাদা। বিনাশের সেই মুহূর্ত। মশার ঝাঁক নমরুদের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। সৈন্যরা প্রথমে বুঝতেই পারল না কি হচ্ছে। তারপর শুরু হলো অদ্ভুত যন্ত্রণা। মশাগুলো শুধু চামড়ায় বসছে না, তারা শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে, মাংস খাচ্ছে, রক্ত পান করছে এবং মগজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। লক্ষাধিক সৈন্যের আর্তচিৎকারে কেঁপে উঠল বাবেলের ময়দান। তারা অস্ত্র দিয়ে মশা মারার চেষ্টা করল, কিন্তু কিভাবে অস্ত্র দিয়ে এমন শত্রুকে মারবে যাকে দেখাই যায় না ভালোমতো। তারা দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু মশার ঝাঁক তাদের পিছু ছাড়ল না। মাত্র কিছুক্ষণের মধ্যে সেই বিশাল বাহিনীর অবশিষ্ট রইল শুধু কঙ্কাল, কঙ্কাল। লক্ষ লক্ষ কঙ্কাল পড়ে রইল বাবেলের সেই ময়দানে। যে বাহিনী নিয়ে নমরুদ আল্লাহের বিরুদ্ধে যুদ্ধে নামতে চেয়েছিল, সেই বাহিনী শেষ হয়ে গেল ক্ষুদ্র মশার দলের কাছে। নমরুদের পালানো। পুরো বাহিনী ধ্বংস হতে দেখে নমরুদ আতঙ্কিত হয়ে প্রাসাদে পালিয়ে গেল। জীবনে প্রথমবার সে ভয় পেল, কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা স্বীকার করল না। প্রাসাদে ঢুকে সে দরজা বন্ধ করে দিল। বাইরে তখনও মশার গুনগুন শব্দ। কিছুক্ষণ পর সে তার স্ত্রীর কাছে এই ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিতে শুরু করল। কিভাবে তার বাহিনী শেষ হয়ে গেল, কিভাবে লক্ষাধিক সৈন্য মুহূর্তের মধ্যে কঙ্কালে পরিণত হল। কিন্তু বর্ণনা দিতে দিতে সে লক্ষ্য করল না একটি মশা তার কাছেই ঘুরছে। মশার নাকে প্রবেশ আল্লাহের কুদরতের সবচেয়ে বড় প্রকাশ। এই অংশটুকু মনোযোগ দিয়ে শুনুন। নমরুদ যখন কথা বলছিল, ঠিক সেই মুহূর্তে একটি মশা তার নাকের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে গেল। নমরুদ প্রথমে বুঝতেই পারল না কি হলো। তারপর অনুভব করল এক অদ্ভুত অস্বস্তি। তারপর যন্ত্রণা শুরু হলো। তারপর সেই যন্ত্রণা এতটাই তীব্র হলো, নমরুদ আর স্থির থাকতে পারল না। মশাটি তার নাক থেকে মাথার দিকে উঠে গেল, মগজে পৌঁছে গেল এবং শুরু হলো কামড়ানো। সেই কামড়ের যন্ত্রণায় নমরুদ চিৎকার করতে লাগল। সে যে নমরুদ, লক্ষাধিক সৈন্যের অধিপতি, যে নমরুদ আকাশে উড়ে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সেই নমরুদ আজ একটি ক্ষুদ্র মশার কামড়ে ছটফট করছে। আল্লাহর কুদরত দেখুন। জুতার বাড়ি, অপমানের সর্বোচ্চ স্তর। নমরুদের দরবারের চিকিৎসকরা, পণ্ডিতরা সবাই চেষ্টা করল তাকে সুস্থ করতে, কিন্তু কোনো ওষুধ কাজ করল না, কোনো চিকিৎসা কাজ করল না। কারণ এই রোগ মানুষের তৈরি ঔষধের জন্য নয়, এটা আল্লাহর পাঠানো শাস্তি। একদিন হঠাৎ আবিষ্কার হলো, নমরুদের মাথায় জোরে আঘাত করলে সে কিছুটা আরাম পায়। মশাটি হয়তো আঘাতের কম্পনে একটু থেমে থাকে। তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত দৃশ্য। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান শাসক, সে বসে আছে তার সিংহাসনে, আর তার দরবারের লোকেরা পালা করে তার মাথায় জুতা দিয়ে আঘাত করছে। এই দৃশ্যটা একটু ভাবুন। এই মানুষটা কিছুদিন আগেও ভাবত সে আল্লাহকে পরাজিত করে এসেছে, আর আজ তার মাথায় জুতার বাড়ি পড়ছে। এটাই আল্লাহর বিধান, অহংকারের শাস্তি। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহল 23। দীর্ঘ শাস্তি, কেন তাৎক্ষণিক মৃত্যু নয়?
অনেকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ কেন নমরুদকে দ্রুত মেরে ফেললেন না, কেন এতদিন ধরে এই কষ্ট দিলেন? এর উত্তরে ইসলামিক পণ্ডিতরা বলেন, আল্লাহ চাইলেন দুনিয়াবাসী একটি শিক্ষা পাক। শুধু নমরুদের মৃত্যু নয়, তার পতনের ধরনটাই যেন মানুষের মনে গেঁথে যায়। যে মানুষ ভাবত সে সবার উপরে, সে আজ জুতার বাড়ি খাচ্ছে নিজের বাঁচার জন্য। এই চিত্রটাই ছিল সেই যুগের মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা। এবং আজকে আমরা এই ঘটনা জানছি, সেটাও আল্লাহেরই ইচ্ছা, যাতে আমরাও শিক্ষা নিতে পারি। চূড়ান্ত মৃত্যু। দীর্ঘ যন্ত্রণার পর একদিন নমরুদের মাথায় এত জোরে আঘাত করা হলো যে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং সে মারা গেল। মৃত্যুর পর যখন তার মাথা পরীক্ষা করা হলো, ভেতরে কোনো মগজ নেই, মশা সব খেয়ে ফেলেছে। যে মাথায় এত অহংকার ছিল, এত দম্ভ ছিল, এত বড় বড় পরিকল্পনা ছিল, সেই মাথা এখন শূন্য। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটা শুধু ইতিহাসের একটা গল্প নয়, এই ঘটনায় আমাদের জন্য রয়েছে গভীর জীবনের শিক্ষা। প্রথম শিক্ষা, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। নমরুদ অহংকারী ছিল বলেই সে দেখতে পায়নি আল্লাহের সামনে সে কতটুকু ক্ষুদ্র। আমরাও যদি নিজেদের ধন, বিদ্যা, ক্ষমতা নিয়ে অহংকার করি, আমরাও একই অন্ধকারে পড়ে যাই। দ্বিতীয় শিক্ষা, আল্লাহের কুদরত কোনো বড় অস্ত্রের মুখাপেক্ষী নয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকে ধ্বংস করতে আল্লাহ ব্যবহার করলেন ক্ষুদ্র মশা। এটাই আল্লাহের কুদরত। তিনি যা দিয়ে চান, যেভাবে চান কাজ করেন। আমরা যত শক্তিশালী মনে করি নিজেদের, আল্লাহের একটি সিদ্ধান্তেই সব শেষ হয়ে যেতে পারে। তৃতীয় শিক্ষা, আল্লাহ তাড়াতাড়ি শাস্তি দেন না, কিন্তু ছেড়েও দেন না। কুরআনে আল্লাহ বলছেন, তোমার রব জালেমদের প্রতি উদাসীন নন, তবে তিনি তাদের অবকাশ দেন। সূরা ইব্রাহিম 42। আল্লাহ নমরুদকে বারবার সুযোগ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের সুযোগ দিয়েছিলেন, আগুনের অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন, বিতর্কে হার মানিয়েছিলেন। কিন্তু নমরুদ প্রতিবারই সুযোগ নষ্ট করেছে। আমরাও কি তেমন করছি না? আল্লাহ প্রতিদিন আমাদের সুযোগ দিচ্ছেন, তওবার সুযোগ, ফিরে আসার সুযোগ। কিন্তু আমরা কি ফিরে আসছি? চতুর্থ শিক্ষা, ক্ষমতা আমানত, মালিকানা নয়। নমরুদ ভুলে গিয়েছিল যে ক্ষমতা তার কাছে ছিল সেটা আল্লাহের দেওয়া। আল্লাহই তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন এবং আল্লাহই সেটা নিয়ে নিলেন। আজ আমাদের হাতে যা কিছু আছে, অর্থ, পদ, স্বাস্থ্য, পরিবার, এগুলো সব আমানত। আল্লাহ যে কোনো মুহূর্তে এগুলো নিয়ে নিতে পারেন। এই উপলব্ধি যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা কখনো অহংকারী হব না। নমরুদের পরিণতি একটি চিরন্তন সতর্কবার্তা। ইতিহাস বারবার একটাই কথা বলে, যারা আল্লাহের বিরুদ্ধে অহংকার করেছে তারা কখনো টিকে থাকেনি। ফেরাউন ডুবে মরেছে, নমরুদ মশার কামড়ে ছটফট করে মরেছে, আবু জাহেল তলোয়ারের নিচে পড়েছে। কিন্তু আল্লাহের নবীরা, আল্লাহের সৎবান্দারা, তারা ইতিহাসে আজও বেঁচে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার নাম আজও আমরা নামাজে, দোয়ায়, দরুদে নিই। আর নমরুদ, সে শুধু শিক্ষার গল্পে বেঁচে আছে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। সত্যের পথ চিরকাল টিকে থাকে, মিথ্যার অহংকার একদিন ধুলোয় মিশে যায়। শেষ কথা, আমাদের পথ কোনটা? প্রিয় ভাই ও বোনেরা, আপন পথ চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এমন কথা বলতে যা আপনার মনে থাকে, যা আপনার জীবনে কাজে আসে। আজকের এই ঘটনা থেকে আমাদের জন্য একটাই বার্তা, আল্লাহের সামনে নত হন, তার কাছে মাথা নামান, তার নিয়ামতের কৃতজ্ঞতা জানান। কারণ যে আল্লাহ নমরুদকে মশা দিয়ে শাস্তি দিতে পারেন, সেই আল্লাহ আপনাকে ক্ষমাও করতে পারেন, রহমতও দিতে পারেন। শুধু দরকার একটু বিনম্রতা, একটু তাওয়াদু, একটু স্বীকার করা, আমি দুর্বল, আমার রব সর্বশক্তিমান। দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে রক্ষা করুন, আমাদের নমরুদের মতো পরিণতি থেকে বাঁচান এবং ইব্রাহিম আলাইহিসসালামের মতো সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যদি আজকের এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন। আর যারা এখনও আপন পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আল্লাহ হাফেজ।